নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে চলে আসলাম আমরা কায়রা বিবির কিচেনে একটা টক ঝাল মিষ্টি একটা আচার করে দেখাবো বলে। দেখো, আমি আজকে কিছু মশলা করে নিচ্ছি। আচারটা বানানোর জন্য প্রথমে তো একটু মশলার দরকার হয়। আমি একটু মশলা বানিয়েছি। আমি এই মশলার মধ্যে গোটে ধনেটাকে এরকম করে হালকা খোলার মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে মিলিয়ে আমি একবার ভেজে উঠিয়ে নিয়েছি। লঙ্কা আছে, এখানে মৌরি আছে, জিরে আছে আর ধনে আছে। এই কটা আমি হালকা খোলায় একটু ভেজে নিয়েছি। এটা আমি গুঁড়ো করে নেবো মিক্সিতে। মশলাটা তো ওইদিকে গুঁড়ো করে নেওয়া হয়নি, এখন আমি করবো গুঁড়ো। আমি আমগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে আমগুলো এরকম কেটে নিয়েছি। চোকলা সহকারেই আমি কেটে নিয়েছি। খুব ভালো লাগে, দেখবা চোকলাটা ফেলতে ইচ্ছা করে না, এত ভালো লাগে না খেতে। এই যে আমি চোকলা শুদ্ধই নিয়েছি। আমগুলো খুব সুন্দর লম্বা লম্বা করে, আমটা আমার বড়ো ছিল যার জন্য লম্বা লম্বা করে এই যে কাটা হয়ে গেছে, এই কেটে নিয়েছি আমি। এটাকে আমি একটু সামান্য বেশিক্ষণ রোদে, যা রোদ, আমি অল্প একটু সময় রোদে দিয়ে রেখেছিলাম। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। খুব একটা গুঁড়ো করি না, একটু দানা দানা থাকবে, ওটাই ভালো লাগে বেশি। এই যে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করিনি। আজকে না আমি এর মধ্যে চিনি দিয়ে, শুধু চিনি দিয়ে করবো না, আমি একটু গুঁড়ো এর মধ্যে দেবো। গুড়টা আমি কী করেছি বলো তো, জলের মধ্যে আমি এটা জাল করে নেবো, নাহলে গুড়টা না অনেক নোংরা বেরোয়, গুড়ের থেকে অনেক পোকা টোকাও থাকে। যার জন্য আমি এইভাবে জলে এটাকে আমি ফুটিয়ে নেবো। আমি জলের মধ্যে গুড়গুলোকে দিয়ে একটু জাল করে নেবো। আর চিনিও অ্যাড করবো এর মধ্যে, চিনিটা অল্প দিলেই হবে। আমি গুড় দিয়ে করবো, যেহেতু এখন চিনি অনেকে খেতে চায় না, যার জন্য আমি গুড় দিয়েই ভাবছি করবো, কিন্তু অল্প চিনি দেবো আমি এর মধ্যে। গুড়টাকে জাল করে নিই। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দেবো তেল। গুড়টা আমি যে জাল করলাম সেই গুড়টা আমি ছেঁকে নেব। দেখো এর মধ্যে থেকে কত নোংরা বেরোলো। এভাবে নিলে এই নোংরাগুলো, যা নোংরা থাকবে সব বেরিয়ে যাবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হবে, এর মধ্যে ফোড়ন দেবো আমি 5 ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নে একটু গন্ধটা বেরোবে 1 সেকেন্ডের মতো, এভাবে একটু নাড়িয়ে দিলাম। এখন যে আমি আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো সব দিয়ে দিলাম আমি এর মধ্যে। এখন আমি এর মধ্যে লবণ দেব, আম বুঝে যতটুকু হয় ততটুকু লবণ আমি এইটুকু দিলাম। আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, কারণ আমি হলুদের গুঁড়ো মাখিয়ে আগে শুকাতে দিলে আর দিতে লাগতো না, সেহেতু আমি হলুদের গুঁড়ো আগে দিইনি, যার জন্য এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার হালকা একটু কষিয়ে ফিরে আসি। 2-3 মিনিট 4 মিনিট আমি এইভাবে আমগুলোকে কষিয়ে নিলাম। এবার যে আমি গুড়টা বানিয়ে রেখেছিলাম, সেঁকে রেখেছিলাম, সেই গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেবো। গুড়ের জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গুড়টা দেওয়াতে দেখো কত জল বেরিয়ে গেল গুড়ের থেকে। কিন্তু আমার মনে হচ্ছে একটু চিনি লাগবে। প্রথমে ভেবেছিলাম লাগবে না, কারণ গুড়টা অনেকটাই বেশি ছিল, কিন্তু এখন মনে হচ্ছে একটু চিনি দিতে হবে। অল্প করে চিনি আমি দিয়ে দেবো, অল্প করে আমি চিনি দিয়ে দেবো, এতটাই হয়ে যাবে। চিনিটা দেওয়ার পর না, চিনির থেকে একটু জল বেরোবে, এটা আস্তে আস্তে হতে থাক। এটা যখন শুকিয়ে আসবে তখন আমি মশলাটা দেবো এর মধ্যে। প্রায় শুকিয়ে আসছে, এই সময় আমি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি অর্ধেকটা দিয়ে দেবো। অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিই।
হালকা হালকা করে নাড়তে হবে, কারণ না হলে আমগুলো সব গলে যাবে। আমি চাচ্ছিলাম না একটু গলাতে, আমি চাচ্ছিলাম একটু আমগুলো গোটা গোটায় এরকম থাকবে, দেখতে ভালো লাগবে। যা গরম পড়ছে, পাতলা মুসুরির ডাল আর এই আমের টক ঝাল মিষ্টি আমের আচার, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় প্রায়। এই গরমে বেশি কিছু তো খেতে ভালো লাগে না, না ভালো লাগবে খেতে। আর একটু শুকাবে, প্রায় হয়ে এসছে। এই সময় আমি কি দেব দেখো, বিট লবণ। বিট লবণ আমাদের বাড়িতে সবারই ঘরে থাকে মোটামুটি, না থাকলে একটুখানি বিট লবণ এনে আমি যে বিট লবণে একটা দলা এর মধ্যে দিয়ে দিলাম। বিট লবণটা এর মধ্যে অ্যাড করলে না দারুণ সুন্দর একটা গন্ধ বের হয়, খুব ভালো লাগে। এটা আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। আরেকটা জিনিস দেবো নামানোর আগে আগে, কি দিচ্ছি দেখাচ্ছি তোমাদের। যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম অর্ধেকটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখন সবার লাস্টে দেবো আমি একটু ভিনেগার। ভিনেগারটা দিলে না সারা বছর তুমি এই আচারটা রেখে খেতে পারবে। এক ঢাকনা দিলাম, আমার মনে হয় আর একটু দিলে ভালো হবে। আমি আর এক ঢাকনার মতো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার চাটনি। দেখো কি সুন্দর হয়েছে না, রেডি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আমের আচার। এটা তুমি সারা বছর, এটা ঠান্ডা হলে বয়মে ভরে কাচের বয়মে রেখে দিতে পারলে বেশ, মানে 6 মাস 7 মাস তো খাওয়াই যাবে। যেহেতু আমি অল্প করেছি যার জন্য আমার বছর নেওয়ার দরকার নেই, বেশ কিছুদিন আমার চলে যাবে আমের আচার। সিজনের প্রথমে যদি এটা আমের আচারটা করে রাখা যায় না, মাঝে মাঝে সেটা বের করে খাওয়া যায়। ফ্রিজে না রাখলেও হবে, তুমি বাইরে রেখে দিলেও হবে, নষ্ট হবে না। এই ভিনেগারটা দেওয়ার জন্য জিনিসটা নষ্ট হয় না। ঠিক আছে, আজকের মতো এই আমের আচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের চ্যানেলটাকে। বাই বাই।